4 ওভারে 2টি মেডেন, 7 রান দিয়ে 4টি উইকেট। নেপালের বিরুদ্ধে এমনই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর টি-20 বিশ্বকাপের মঞ্চে সেই দুরন্ত বোলিংয়ের সুবাদে রেকর্ড গড়েছেন এই তরুণ তারকা। তার মধ্যে 21টি ডট বলে কোনো রান না দিয়ে ইতিহাস গড়েছেন তানজিম। পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে কোনো বোলার একটি ইনিংসে এতগুলি ডট বল করতে পারেননি। ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ওটনেল ব্যাটম্যান এবং নিউজিল্যান্ডের তারকা ট্রেন্ট বোল্টের রেকর্ড। ব্যাটম্যানে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 20টি ডট বল করেন, আর বোল্টও এই বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে সেই নজির গড়েন 20টি ডট বল করে। চতুর্থ পেসার হিসেবে পুরুষদের টি-20 বিশ্বকাপে একটি ম্যাচে 2 বা তার বেশি মেডেন ওভার করেছেন তানজিম। 2010 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সেই নজির গড়েছিলেন শন টেট। 2014 সালে টেটের সঙ্গে সেই বিশেষ তালিকায় যুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই নজির গড়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন এই পেসার। কুলাসেকারের পরে একই ম্যাচে কোনো পেসার 2 বা তার বেশি মেডেন ওভার করেছেন সেই ঘটনার সাক্ষী থাকার জন্য 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। 2022 সালে টি-20 বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন ভারতের ভুবনেশ্বর কুমার। তিনিও নেদারল্যান্ডসের বিপক্ষে সেই নজির গড়েছিলেন। আর 2024 সালের বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে সেই নজির গড়ে বিশেষ তালিকায় জায়গা করে নিলেন তানজিম। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তানজিম হাসান সাকিবের, তার উপরে মুস্তাফিজুর রহমান। 2016 সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ 22 রানে নিয়েছিলেন 5 উইকেট। প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বকাপে এক ইনিংসে 2টি মেডেন ওভার করেছেন তানজিম। এর আগে এই রেকর্ড ছিল আর 8 জনের। তবে তানজিম এই ইনিংসে করেছেন 21টি ডট বল, বিশ্বকাপে কোনো বোলারের যা সর্বোচ্চ। এই ম্যাচে মুস্তাফিজ করেছেন 20টি ডট বল। সব মিলিয়ে বিশ্বকাপে 20টি ডট বলের কীর্তি আছে 9 বোলারের, এর মধ্যে 7 জনই এবারের আসরে। তানজিম ও মুস্তাফিজ দুজনেই 4 ওভার বোলিং করে দিয়েছেন 7 রান করে। আন্তর্জাতিক টি-20তে 4 ওভার বোলিং করে বাংলাদেশের একাধিক বোলারের 10 রানের নিচে খরচ করার প্রথম ঘটনা এটি। রাজিবুল ইসলাম, নাগরিক।